$97 মিলিয়ন পাচার মামলায় সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে সিআইডি। বাণিজ্যের নামে বিদেশে $97 মিলিয়ন পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ তার স্বার্থ সংশ্লিষ্ট 28 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। দীর্ঘ তদন্তের পর এই অনুমোদন দিয়ে তারা জানায় দ্রুতই তাদের বিরুদ্ধে চার্জশিট দিবে আদালত। এছাড়া পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শুরু করেছে বলে জানায় সিআইডি। রোববার 9 নভেম্বর মালিবাগ সংস্থাটি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় কর্মকর্তারা। 2020 থেকে 2024 মাত্র 4 বছরে বিদেশি বাণিজ্য আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 ব্যক্তি। বিপুল পরিমাণ এই অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করেছেন তারা, যাতে ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংকের মতিঝিল শাখা ও মালিবাগের সংস্থাটির মিডিয়া সেন্টারে। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিফদাত উল্লাহ জানান, এসব অর্থ রপ্তানির মাধ্যমে দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধান শেষে অর্থ পাচারের সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে তারা। দ্রুতই যাতে আদালত ব্যবস্থা গ্রহণ করে এই প্রত্যাশা করেন তিনি। এ সময় সিআইডির আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার সকল ধরনের আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এ মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার আছেন সালমান এফ রহমান। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের এমডি ওয়াসিউর রহমানকেও। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় সিআইডি। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।